যখন আমরা শেখ হাসিনা সরকারকে নানা রকমের দুর্নীতির দায়ে অভিযুক্ত করছি, তাদের বিরুদ্ধে, তাদের দুর্নীতির বিরুদ্ধে বিচারের আয়োজন করছি, তখন মাত্র এই কটা মাসে 9 মাস তো সরকারের হলো, সেই 8-9 মাসে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠছে। শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটছে, কিন্তু এই ব্যাপারে কারো কোনো টু শব্দ নেই। কেন নেই? এই সরকার বলেই কি সমালোচনা করা যাবে না? কিংবা রাজনৈতিক ব্যক্তিগুলো চুপচাপ এই দৃশ্যগুলো দেখে যাবেন, দেশ ধ্বংস হয়ে যাবে, দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, সবাই চুপ করে থাকবেন? ব্যাপারটা কি তাই? ব্যাপারটা তা শেষ পর্যন্ত হলো না। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তর সমালোচনা যখন শেয়ার বাজার এবং টাকা পাচার নিয়ে হচ্ছিল, তখন বিএনপি নেতা মির্জা আব্বাস বলেই দিলেন যে গত 8 মাসে 90,000 কোটি টাকা পাচার হয়েছে। চিন্তা করা যায়, গত 8 মাসে 90,000 কোটি টাকা পাচার যদি হয়, তাহলে দেশের অর্থনীতির অবস্থা কি দাঁড়িয়েছে? আমরা শেখ হাসিনা সরকারের সমালোচনা করতেই অভ্যস্ত এখন, শেখ হাসিনা সরকারের সমালোচনা করছি আমরা সবাই মিলে, কিন্তু শেখ হাসিনা সরকারের আমলে যা কিছু হয়েছে, তা যদি, যে অভিযোগগুলো আমরা তাদের বিরুদ্ধে করি, সেই একই অভিযোগগুলো যদি আমাদের বিরুদ্ধে আসে, তাহলে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করে আদতে কি পেলাম? কোনো সুফল কি পেল বাংলাদেশ? সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, গত 8 মাসে 90,000 কোটি টাকা পাচার হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। তিনি বলেছেন, আজকে ঐক্যবদ্ধভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলা হচ্ছে। প্রথম দিকে যারা চাঁদাবাজি করেছে, তাদের মধ্যে 1-1.5 হাজারকে তারেক রহমান বহিষ্কার করেছেন। যারা এই সরকারে আছে, তারাই এখন চাঁদাবাজি করছে। সরকারে যারা আছে তারাই চাঁদাবাজি করছে, এমন অভিযোগ তিনি করেছেন। বলেছেন যে গত 8 মাসে 90,000 কোটি টাকা পাচার হয়েছে। আওয়ামী লীগও পাচার করেছে, এই সরকারের আমলেও পাচার হচ্ছে। কুমিল্লার শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন। বলেছেন যে এই সরকারের বিরুদ্ধে কোনো কথা লেখা হচ্ছে না, কোনো মিডিয়াই এই সরকারের বিরুদ্ধে কিছু লিখতে পারছে না। আওয়ামী লীগের সময়ও লিখতে পারতো না, এখনও লিখতে পারছে না। তিনি আরও বলেছেন, শুধু আওয়ামী লীগই নয়, এখন বিএনপির শত্রু সবাই। কারণ অন্য দলসহ এই সরকারও নিশ্চিত বিএনপি ক্ষমতায় আসবে, তাই নির্বাচন দেওয়ার কথা বলা যাবে না, অর্থাৎ বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না, সেই কারণেই সরকার নির্বাচনটা ডিলে করছে, এমন কথা বলেছেন। 90,000 কোটি টাকার যে তথ্য তিনি দিয়েছেন, সেই তথ্যের পাশাপাশি আমরা শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা গায়েব হয়ে যাওয়ার খবরও নানা দিকে দেখছি। শেয়ার বাজার থেকে গায়েব হয়েছে হাজার হাজার কোটি টাকা, সেই ব্যাপারে সরকার নিশ্চুপ। সেটা সরকারের বিভিন্ন পর্যায় থেকে স্বীকারও করা হচ্ছে যে এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু সেটার কোনো সুরাহা হচ্ছে না। এটাই যদি চলতে থাকে, তাহলে বৈষম্যবিরোধী আন্দোলনের পর আমরা যে সুস্থ স্বাভাবিক সমাজটা পেতে চেয়েছিলাম, সেই সমাজ কি আদৌ পেলাম? তিনি মির্জা আব্বাস মজার একটা কথা বলেছেন যে আগে কুকুরের মুখে ছিলাম, ভয়টা কম ছিল, এখন আমরা বাঘের মুখে পড়েছি। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। আমি হয়তো আরও পরে নির্বাচন করতে বলতাম, কিন্তু আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ নয়, দেশের ভৌগোলিক অখণ্ডতা এই সরকারের হাতে নিরাপদ নয়, এমন কথা মির্জা আব্বাস বলেছেন। এই স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়, এই প্রসঙ্গেই চলে আসে করিডোরের প্রসঙ্গ। যে করিডোর দেওয়ার বা মায়ানমারের পথে করিডোর দেওয়ার সিদ্ধান্ত, নীতিগত সিদ্ধান্ত সরকার নিয়েছে, সেই সিদ্ধান্ত নেওয়ার পথে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরকার আলোচনা করেনি, এমন সমালোচনা চলছে। এমনকি করিডোর যেহেতু জাতীয় নিরাপত্তার ইস্যু, সেই নিরাপত্তা ইস্যুতে 3 বাহিনীর সঙ্গে, সেনাবাহিনীর প্রধানের সঙ্গেও কোনো ধরনের আলোচনা সরকার করেনি। আমেরিকার সঙ্গে এক ধরনের বোঝাপড়ার ভিত্তিতেই করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, এমন সমালোচনা রয়েছে, যেটারই সমালোচনা করলেন মির্জা আব্বাস, এবং বিভিন্ন সময় বিভিন্ন জনের সমালোচনা দেখা যাচ্ছে। মির্জা আব্বাসের প্রসঙ্গটা এই কারণেই বললাম যে বিএনপি যদি একটা কথা বলে, সেটা এখন
গ্রহণযোগ্য হবে। কিন্তু একই সমালোচনা আমরা আওয়ামী লীগের লোকজনকেও করতে দেখছি, কিন্তু আওয়ামী লীগের সমালোচনা তো আর এখন গ্রহণযোগ্য হবে না, যেহেতু তারা নিজেরাই অভিযুক্ত। তাদের সমালোচনা নিয়ে ডিসকাস করলে ব্যাপারটা এরকম হয়ে যেতে পারে যে কথাগুলো আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে, কিন্তু কথাগুলো আওয়ামী লীগের পক্ষে কিংবা আওয়ামী লীগের বিপক্ষে, কার পক্ষে বিপক্ষে গেল সেটা বিশেষ বিবেচ্য নয়। মূল বিবেচ্য বিষয় হচ্ছে কথাগুলো দেশের পক্ষে যাচ্ছে কিনা। যে আলোচনা দেশের পক্ষে যায় সেই আলোচনাটাই আমরা করতে চাই। যারা সমালোচনার কাজ করবে তাদের সমালোচনাটা করতে চাই, যেন সেই সমালোচনার মাধ্যমে তারা উতরে উঠতে পারে। সরকারেরও সমালোচনা বিভিন্ন জনেরই করা উচিত, গঠনমূলক সমালোচনা করা উচিত, যেন সরকার যদি মনে করে যে সেগুলো ভুল হয়েছে সেগুলো যেন শুধরে উঠতে পারে। কিন্তু সরকার আদৌ কি সেগুলো শুধরে উঠছে? নানাজনের সমালোচনা করছেন যে সরকার শুধরে উঠছে না, তাদের টনক নড়ছে না। তাদের টনক কখন নড়বে? সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে টনকটা নড়বে, নাকি তারা জেগে জেগে ঘুমানোর এক ধরনের ভান করছেন? অবস্থাটা কি, কোন দিকে যাচ্ছে? দেশে নিরাপত্তা ব্যবস্থা যখন ভেঙে পড়েছে, ঢাকা শহরে শুধু আন্দোলন আর আন্দোলন, রাস্তা অবরোধ, এটা ওটা সব মিলিয়ে দেশের চিন্তা, দেশের অগ্রগতির চিন্তা, বহু ক্ষেত্রে কর্মক্ষেত্র নষ্ট হয়ে গেছে। সাংস্কৃতিক অঙ্গনে হতাশা নেমে এসেছে। সিনেমা নাটকের অবস্থা একেবারে মাটির সঙ্গে মিশে যাওয়ার মতো অবস্থা। শিল্পকলা আক্রান্ত হচ্ছে, সিনেমার শুটিং আক্রান্ত হচ্ছে, নাটকের শুটিং আক্রান্ত হচ্ছে। সেলিব্রিটি ক্রিকেট লিগ হলে সেটাকে অশ্লীলতার দায়ে কোর্টে যে রিট করা হচ্ছে, কারণ সেলিব্রিটি মেয়েরা কেন ক্রিকেট খেলবে, তারা কেন টি শার্ট পরবে, এই ইস্যুতে কোর্টে গিয়ে রিট করা হচ্ছে। নানা কিছুই হচ্ছে। অভিনেতা অভিনেত্রীদের রাস্তাঘাটে হেনস্থা করা হচ্ছে, আওয়ামী লীগের দোসর ট্যাগ দেওয়া হচ্ছে, অনেক কিছুই আমরা দেখছি। কিন্তু অনেক কিছু দেখার মধ্যেও সেইগুলো বৈধতা পাবে যেগুলোতে যে মানুষগুলো অন্যায়ের সঙ্গে জড়িত, দুর্নীতির সঙ্গে জড়িত। কিন্তু যারা অন্যায়ের সঙ্গে জড়িত না, দুর্নীতির সঙ্গে জড়িত না, তাদেরকে ঢালাওভাবে একেবারে পাইকারি দরে আপনি কথা বলবেন, আবার নিজেদের অবস্থাটা ঠিক রাখবেন না, নিজেদের কার্যক্রমগুলো ঠিক রাখবেন না, তাতে দেশের ক্ষতি হয়, দেশের ক্ষতি হচ্ছে। দর্শক, আপনার কি মনে হয় সব মিলিয়ে আমরা কোন পথে যাচ্ছি? কিংবা মির্জা আব্বাস যে 90,000 কোটি টাকার কথা বললেন, এটা যদি সত্য হয় তাহলে আমরা কোন রাজ্যে আসলে বাস করছি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।